কেমন হবে যদি মাদকদ্রব্য গ্রহণ না করেও কেউ মাতাল হয়ে যায়। শুনতে অদ্ভুত মনে হলেও পৃথিবীতে এমনও রোগ আছে যেখানে মানুষের শরীর নিজেই তৈরি করে অ্যালকোহল। আজকের প্রতিবেদনে জানাবো রহস্যময় সেই রোগ নিয়ে, যা বলছে বিজ্ঞান ও গবেষণা। আজ থেকে প্রায় ৮০ বছর আগে উগান্ডার এক হাসপাতালের চিকিৎসকদের একটি ময়নাতদন্তের রিপোর্ট আলোচনার জন্ম দেয়। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে ওই সময় ৫ বছরের শিশুর পাকস্থলীতে পাওয়া যায় অ্যালকোহলের তীব্র গন্ধ। পরের ঘটনা ২০১৪ সালের ডিসেম্বরে। বরফ জমা রাস্তায় দীর্ঘ সময় ট্রাক চালাতে হবে জেনে সে রাতে কোনো ধরনের মদ স্পর্শ করেনি লুইস। কিন্তু বিধিবাম, রক্তে পাওয়া যায় নির্ধারিত সীমার চেয়েও ৩ গুণ বেশি অ্যালকোহল। ব্যাস, রাতারাতি বনে যান সংবাদের শিরোনাম। এমত অবস্থায় ঘুম হারাম হয়ে যায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিষয়টি নিয়ে ২০২৪ সালে প্রতিবেদন করে বিবিসি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গবেষণায় জানা যায় রোগটির নাম গাট ফার্মেন্টেশন সিনড্রোম, অর্থাৎ অটো ব্রিওয়ারি সিনড্রোম বা ABS, যে রোগে আক্রান্ত ব্যক্তির শরীরই মাতাল বানিয়ে ফেলে। এবার আসি অটো ব্রিওয়ারি সিনড্রোম কি। দেহের এই রহস্যময় অবস্থাটি রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে দেয়। বিরল এই রোগ মানুষের অন্ত্রের ভেতর থাকা বিশেষ ধরনের ছত্রাক রূপান্তরিত করে অ্যালকোহলে। প্রক্রিয়াটি পরিচিত অ্যান্ড্রোজেনাস অ্যালকোহল প্রোডাকশন নামে। এক্ষেত্রে রোগী অ্যালকোহলে আসক্ত হোক বা না হোক, নেশাগ্রস্ত হয়ে পড়ে। রোগটিতে ভুগতে থাকা ব্যক্তিরা নিজেরাও জানেন না এমন আচরণের কারণ। অস্বস্তিকর অনুভূতি, এলোমেলো হাঁটাচলা আর কথা জড়িয়ে আসার প্রবণতা সহ হঠাৎ মাথা ঘোরা, দুর্বলতা কিংবা মাতাল হওয়ার মতো উপসর্গ দেখা দেয়, যার ফলে রোগী ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নানান সমস্যার মুখোমুখি হন। গবেষকরা মনে করেন ডায়াবেটিস, ওবেসিটির উপস্থিতি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এতে ছত্রাক বা ব্যাকটেরিয়া অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে সৃষ্টি হতে পারে এ রোগ। এছাড়া খাদ্যাভ্যাসে রয়েছে এর প্রভাব। বেশি পরিমাণে শর্করা জাতীয় খাবার খাওয়া ব্যক্তিদের এই রোগের ঝুঁকি বেশি। লামিয়া তানজিন মাহমুদ, RTV।